नमस्कार श्री रिपन एस्ट्रोलॉजर चैनले आपनादेरके प्रत्येककेई स्वागतम जानाई। आमरा रियल हाथेर ओपरे रियल भिडियो करे थाकी। आपनारा जारा आमादेर भिडियो पछंद करें तारा जानें जे आमादेर प्रत्येकटा भिडियो रियल एवं मानुष पेमेंट करें एवं निजेर हाथेर भिडियो नेन। एई जातकও पेमेंट करे निजेर हाथेर भिडियो निच्छेन, ओनार प्रश्नगुलोर उत्तर देब, तारपरे हाथे जेगुलो आछे सेगुलो उत्तर देब। आर जारा आमादेर दर्शक बंधु जारा आमादेर भिडियो देखछेन तादेर जोन्नो बोली जे आपनादेर हाथ देखा जेटा शिखते चाइछेन बा निजेर हाथेर साथे मेलाते चाइछेन तादेर जोन्नो देखुन এই যে প্রথম এই যে জায়গাটাকে এইখান থেকে যে রেখাটা শুরু হয় এটাকে বলা হয় আয়ু রেখা, আর এখান থেকে যে রেখাটা শুরু হয় এটাকে বলে মস্তিষ্ক রেখা। আর যে চন্দ্রের ক্ষেত্র থেকে রেখাটা উঠছে এটা ভাগ্য রেখা। এটা এখান থেকেও বিভিন্ন এখান থেকে উঠতে পারে, এখান থেকে উঠতে পারে বিভিন্ন জায়গা থেকে। তবে এই রেখাটা যেটা উঠছে সেটা হচ্ছে এই যে এটাকে ভাগ্য রেখা বলা হয়। আর এটা হচ্ছে হৃদয় রেখা বা হৃদয় রেখা অনেকে বলে থাকেন। আর এটা রবি রেখা বা সানলাইন। এই রেখা কটা বেসিক রেখা প্রায় প্রত্যেকের থাকে, কিছু রেখা যেমন থাকে না, তার মধ্যে যেমন যে রেখাগুলো থাকে না যেমন রবি রেখা এবং ভাগ্য রেখা না থাকতে পারে, কিন্তু বাকি রেখাগুলো প্রায় হাতে থাকে। তাহলে আপনারা আপনাদের হাতে মেলাতে পারবেন। শুক্র এইভাবে ক্ষেত্রটাকে দেখবেন, এখানে শুক্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, বুধের ক্ষেত্র, এটা রবির ক্ষেত্র, শনির ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র। এভাবে আপনারা ক্ষেত্র দেখবেন। আঙুলের বৃদ্ধা আঙুল, তর্জনী আঙুল, ঠিক আছে, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এইভাবে আঙুলের নাম হয়। তাহলে আমরা আলোচনা করব। দেখুন, একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা হাতের বিচার করা উচিত হাতের গঠন, ধরন, প্রকৃতি। কারণ হাতের গঠন, হাতের কালার, হাতের রং কেন বলি? কারণ হাতের যে কালার দেখতে পাচ্ছেন এটা খারাপও নয় ভালোও নয়। তবে কেন বলবো? কারণ হাতের এই রংটা লালচে কালচে বর্ণের, লালচে কালচে বর্ণের মানে পরিশ্রমী, সংগ্রামী, কোনো কিছু ছেড়ে না দেওয়া, মানে এরকম একটা এই পরিশ্রম থেকে বোঝায়। তবে হাতের এই দিকের রেশিও যথেষ্ট বড়, মানে এই জাতকরা বুদ্ধি খাটিয়ে জীবনে উন্নতি করে। যাদের হাতে দেখবেন এই দিকের রেশিও বড় হবে, মানে এই দিকটা ছোট হয়ে যাবে, ক্রমশ এরকম হয়ে যাবে, এই দিকে ছোট কিন্তু ওই দিকটা বড়। তারা কিন্তু মানে বল প্রয়োগ করে জীবন ভাগ্য গড়ে, মানে তারা শরীরে খাটে। এই জাতক কিন্তু বুদ্ধি দিয়ে কাটে। তার প্রমাণ হচ্ছে দেখুন হাতে, দেখুন এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। যত সুন্দরভাবে আসবে তত ভালো হবে। এবং হাতে রবি রেখা পরিষ্কার, মানে এরকম মানুষরা কিন্তু সরকারি চাকরি বা ভালো চাকরি বা কর্মযোগ করে থাকে। অনেকেই প্রশ্ন করেন যে আমাদের চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত। দেখুন হাতে যদি রবি রেখা এরকমভাবে সুন্দরভাবে দেখেন তাহলে অবশ্যই অফকোর্স চাকরি করবেন। তার সাথে সাথে যদি এরকম রেখা দেখেন, এখান থেকে কিছু রেখা এরকম উঠছে, তাহলে অবশ্যই চাকরির সাথে সাথে ব্যবসাও করতে পারেন। সঙ্গে যদি এরকম দেখতে পান তাহলে জানবেন যে চাকরিতে বড় বড় প্রমোশন বা ব্যবসায় বড় বড় উন্নতি। তাহলে বুঝতে পারছেন এই জাতকের কোথায় সমস্যা আমরা আলোচনা করব। দেখুন হাতে বৃহস্পতি যথেষ্ট ভালো। বৃহস্পতি ভালো হলে সৎ পথে, সঠিক পথে থেকে টিচিং ওরিয়েন্টেড পেশাতে একটা ভালো জ্ঞান দিয়ে মানুষকে কাছে রোজগার করা যায়। তবে মেন রেখা আমরা প্রায় ভিডিওতে বলে থাকি, অনেকেই জানেন না যে এই রেখাটা নিয়ে আলোচনা করব। আমি অন্য জ্যোতিষীর হাতে দেখলাম না, এই যেখান থেকে দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা দ্বারা রম্বস সাইন হয়েছে, মানে লোন দেনায় জড়িয়ে যাওয়া এবং টাকা পয়সা অর্থ নষ্ট হওয়া। যাদেরই হাতে এরকম চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে তারা দেখবেন যে লোন দেনার মধ্যে জড়িয়ে পড়বেন এবং আপনাদের আর্থিক ক্রাইসিস হবে। অনেকেই দেখবেন এই আঙুলের মধ্যে একটা বড় ধরনের ফাঁক দেখতে পান, মানে যত টাকায় রোজগার করছেন টাকা বাড়ি নিয়ে যেতে পারবেন না, রাস্তাতে ফেলে দিয়ে চলে যেতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তবে জাতকের হাতে দেখতে পাচ্ছেন এইটাকে মাইন্ড লাইন বলা হয়। আমরা একটা আলোচনা করবো এটা মাইন্ড লাইন। মাইন্ড লাইনের ওপরে যখন এরকম ট্রায়াঙ্গেল দেখতে পাবেন তাহলে কিন্তু বুঝে নেবেন যে এই জাতকরা কিন্তু বুদ্ধি দিয়ে রোজগার করে, মানে প্রচুর বুদ্ধি, সম্পদ, বুদ্ধি তাদের ভালো থাকবে। এবং বুদ্ধির জায়গা ভালো থাকলে জীবনে সফলতা, সাকসেস তো আসবে। কারণ বুদ্ধি যারা জীবনে অ্যাপ্লাই করে তাদের জীবনে উন্নতি, সফলতা, সাকসেস সব আসবে। দেখুন এখান থেকে যে রেখাগুলো তৈরি হয় এগুলোকে মানি ট্রায়াঙ্গেল তৈরি করে। দেখতে পাচ্ছেন আমি যেগুলো আঁকলাম এগুলোকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। মানি ট্রায়াঙ্গেল যাদেরই হাতে আমরা দেখব এটাকে মানি ট্রায়াঙ্গেল, এটা বড় মানি ট্রায়াঙ্গেল, দুটো মানি ট্রায়াঙ্গেল। মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে তারা কিন্তু জীবনে প্রচুর অর্থশালী, বিত্তশালী, সম্পদশালী হয়। দেখুন জাতক কি বাইরে থেকে সাহায্য পাবে? দেখুন চন্দ্র থেকে যাদের রেখা উঠতে দেখবেন ভাগ্য রেখা, তাদের কিন্তু বলবো জন্মসূত্রে তাদের ভাগ্য ভালো, প্রথম থেকে ভালো ভাগ্য নিয়ে তারা জন্ম নিয়েছে। কিন্তু হাতে বলে না যে ভস্যে ঘি ঢেলে দেওয়া, ঠিক এরকম দেখুন এই চিহ্নটা কিন্তু ভস্যে ঘি ঢেলে দেওয়ার মতো ব্যাপার। মানে এই চিহ্ন যাদের হাতে থাকবে তারা কিন্তু চাইলেও তাদের জীবনে ভালো কিছু করতে পারবে না। আর আপনারা এতদিন মধ্যে যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে, যদি ভ্যালু পান। কারণ আমি সাবস্ক্রাইব করতে বলি না সেভাবে, কারণ আপনাদের যদি মনে হয় যে ভ্যালু আমার ভিডিও থেকে পাচ্ছেন অবশ্যই নেবেন। আমাদের প্রচুর ধরনের ভিডিও আছে, যেহেতু প্রত্যেকটা হাত রিয়েল তাই আমরা এখানে এমন কিছু কথা, এমন কিছু তথ্য তুলতে পারি না, যেহেতু তার ফ্যামিলিকে নিয়ে ভিডিও দেখবে তা আমরা তুলতে পারি না। আপনারা যারা মনে করেন তাহলে আমার আরেকটা চ্যানেল আছে শ্রী রিপন অ্যাস্ট্রোলজার 2 বলে একটা চ্যানেল আছে, সেখানে দেখতে পারেন। আরেকটা দেখবেন SR অ্যাস্ট্রোলজি, ওই চ্যানেলেও দেখবেন আমাদের অনেক ভিডিও দেওয়া হয়, সেখান থেকেও আপনারা উত্তর পেতে পারেন। চলুন জাতকের কিন্তু কর্মযোগের সাথে সাথে এক্সট্রা ইনকাম হয় না, টিউশনি থেকে হোক বা অন্যান্য ব্যবসা থেকে হোক, ছোটোখাটো কোনো ব্যবসা থেকে উন্নতি করার যোগ দেখতে পাচ্ছি। অনেকে লোহা এবং তামা পড়েন, ভাবেন এগুলো থেকে কাজ করে, আড়াই প্যাচের আংটি,
এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি মতে আমি দেখিনি, কোনো বইয়ে কোনো বিধান পাইনি। তবে অনেকেই অনেক জ্যোতিষী টোটকা হিসেবে এগুলো ব্যবহার করেন, কাঁচা লোহা পড়েন, এগুলো পড়ান। এগুলো কিন্তু জানি না কেন, কোথা থেকে মানুষ এগুলো করেছেন। তবে অ্যাস্ট্রোলজিক্যালভাবে লোহা এইটুকু লোহা একটা এত বড় বডিকে কখনোই ঠিক করতে পারে না। তা অনেকে শনি ঠিক করার জন্য ছোট্ট একটু লোহা পড়ে, লোহার যদি ব্রেসলেট পরা হয় তাহলে কিন্তু সেই কাজটা হতে পারে। যে লোহার যে পরিমাণ, ভাবুন আপনার 1 বোতল জল দরকার, আপনি একটা কোকোকোলার বোতল থেকে যদি ছোট্ট 1 কুপি জল খান তাহলে কি আপনার পেট ভরবে? তাই নিশ্চয়ই এরকম হবে না। তাই অনেকেই জানেন না যে লোহার ব্যবহার কীভাবে করতে হয়। যদি জানতে হয় স্ক্রিনে নাম্বার, অনেকে আড়াই প্যাচের আংটি পড়েন, এটাও কিন্তু কি সঠিকভাবে আমাদের বডিকে কাজ করে? এগুলোও কিন্তু দেখা যায় যে 1 কুপি জল খাওয়ার মতো ব্যাপার, মানে যে পরিমাণ আমাদের দরকার আমাদের গ্রহের, সেটা কিন্তু হয় না। তার জন্য যখনই পড়তে হবে এগুলো বালা হিসেবে পড়তে পারেন বা অন্যান্য করা যেতে পারে। তবে তামাকে কখনোই গয়না হিসেবে রাখা হয়নি, কোনো দিনই রাখা হয়নি। কেন? আমাদের পূর্বপুরুষরা, আমাদের যারা, তারা কিন্তু জানতেন যে তামা থেকে খুব একটা কিছু পাওয়ার নেই। এটা জলে দিয়ে জলকে অনেক সময় ভালো করা যায় আমরা জানি, কিন্তু তামা থেকে, তাহলে আপনি এখানে ধাতু না ব্যবহার করে রত্ন বা অন্যান্য কিছু ব্যবহার করুন, যেটা ভালো হবে। ঠিক আছে, ওই বিষয়ে পরে আলোচনা করবো। অনেকে কিন্তু আড়াই প্যাচের আংটি বা এরকম ধরনের পড়ে থাকেন, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পান না। চলুন আমরা পরে আলোচনা করব। বৃদ্ধা আঙুলটি যথেষ্ট বলিষ্ঠ এবং মজবুত। বৃদ্ধা আঙুল বলিষ্ঠ মজবুত হলে কি হয়? আপনি সমস্ত কাজে সফল হতে পারবেন, এরকম কিন্তু নির্দেশ করে। তাহলে এই বলিষ্ঠ আঙুল থেকে কিন্তু আমাদের বোঝা যায় যে সমস্ত কাজে আপনি যে সফলতা অর্জন করতে পারবেন তারই কিন্তু প্রমাণ। আমরা যদি দেখি হাতে অন্যান্য ক্ষেত্রগুলোকে দেখি, তাহলে যেটা দেখছিলাম আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, এই মুহূর্তে একাধিক গুড সাইন, গুড সিম্বল, গুড চিহ্ন দেখতে পেলাম। তবে হাতে যদি হৃদয় রেখা, এটাকে বলা হয় হৃদয় রেখা, যতটা ভালো হবে তত ভালো হৃদয় রেখা। হৃদয় রেখা থেকে দেখতে পাচ্ছেন ত্রিশূলের মতো সৃষ্টি করেছে, এগুলো খুব ভালো সাইন। কিন্তু এই রেখাটাকে অনেকে মনে করেন যে ভাগ্যরেখা। দেখুন, ভাগ্যরেখা এই পর্যন্ত এইভাবে গিয়ে এই দিকে এখানে থেমে গেছে, এইখানে থেমে গেছে। তারপরে আবার একটা রেখা এরকমভাবে উঠে এই ভাগ্যরেখা যাচ্ছে, কিন্তু এইখান থেকে যে শনির আড়ি রেখা এবং এখানে রম্বসের ন্যায় সৃষ্টি করেছে, এটা মারাত্মক বাজে রেখা। যাদেরই হাতে আছে তারা বিশেষ সাবধান হবেন, সতর্ক হবেন। এই রেখাটার কারণেই কিন্তু প্রবলেম হয়। অনেকে বলেন যে উপকার প্রতিকার বলে দেন। দেখুন, এইটুকু ভিডিওতে প্রতিকার বলা যায়। আমি একটা প্রতিকার এনাকে বলে দিতে পারি, কিন্তু ইনার কাজে লাগবে। আপনাদের কি কাজে লাগবে? নিশ্চয়ই লাগবে না। কারণ আপনাদের কেন লাগবে না? কারণ আপনাদের অন্য জায়গায় কোনো প্রবলেম আছে কি না সেটাও তো দেখতে হবে। না দেখে প্রতিকার করা মানে বোকামি। আপনারা লাখ লাখ টাকা খরচা করবেন, যাই করুন। তাই আপনারা যারা মনে করছেন, যারা পেমেন্ট করতে পারবেন, তারা তো আমার সঙ্গে তো কথা বলতে পারছেন। আর যারা পেমেন্ট করতে পারছেন না, তাদের জন্য তো গরিব মানুষের পরিষেবা আমাদের আছে। আপনার সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করুন না। যদি সত্যি গরিব মানুষ হয়ে থাকেন তাহলে এই সময় ওঠা আপনাদের কাছে আশা করি কোনো প্রবলেম নাই। সোম থেকে শুক্র এই টাইমে ফোন করবেন। আপনারা শনি রবি একটু ব্যস্ত থাকি, সেই দিন হয়তো ফোন করলে হয়তো ফোন ধরতে পারি না, তাই ঠিক আছে। কিন্তু আপনারা অন্য সময় ফোন করলে আমরা ফোন ধরি। চলুন, এই জাতকের যে প্রবলেম আমরা আলোচনা করছিলাম, হাতে অনেকগুলো গুড সাইন, আমরা ব্যাড সাইন আলোচনা করলাম। আমরা বাম হাতটাকেও দেখব, তাহলে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো। দেখুন, জাতকের বাম হাতে কিন্তু অনেক গুড সাইন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল, এগুলো খুব ভালো সাইন। এখানে যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এবং এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এগুলো কিন্তু একাধিক গুড সাইন। মানে বুদ্ধি খাটিয়ে জীবনে প্রচুর উপার্জন করা, এগুলো টিচিং প্রফেশন থাকলে এরকম মানুষের দেখা যায়। তবে তিল আছে, এই তিলটা কিন্তু মিথ্যে, দুর্নাম, কলঙ্ক, অপবাদ, সমস্যা থেকে নির্দেশ করে। এগুলো ভালো। দেখুন, ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য করা হয়েছে। ভিডিওর বাইরে মেন পরিষেবা, আপনি যে আমাদেরকে পেমেন্ট করেছেন তার জন্য আপনাদেরকে 5 ডেজ, ভিডিওতে পরে আপনি 5 দিন সময় পাবেন কথা বলার। তা আপনার যা প্রবলেম আছে ভিডিওটা শুধু বুঝুন, ভিডিওর পরে আপনারা ফোন করুন, কোন রেখা নিয়ে কী আলোচনা করা যায় আপনারা নিশ্চয়ই আলোচনা করতে পারবেন। তবে দেখুন, এখান থেকে একটা রেখা এই দিকে নেমে যাচ্ছে, এটা কিন্তু ভালো জিনিস নয়। দাম্পত্য জীবন, পরিবারের জীবনে একটু সমস্যা। বিবাহ রেখা যখন এরকমভাবে চলে যায় তাহলে স্ত্রীর জায়গা থেকে একটু সমস্যা হতে পারে। এটা মানে বাম হাত যদিও। তাই ভাগ্যরেখা এখান থেকেও চন্দ্রক্ষেত্রে উঠেছে, একদম সুন্দরভাবে চলে গেছে, এটাও খুব ভালো ভাগ্য। আপনার হাতে ভাগ্যরেখা এখান থেকে দেখছি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। জীবনে অর্থ উপার্জন করার একাধিক পন্থা রূপ আপনার থাকবে। সন্তান, পুত্র সন্তানের প্রাপ্তি, এগুলো যদি স্ত্রীর হাত থেকে বিচার করতে হয় সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। কন্যা পুত্র দুটোর সন্তানের যোগ আছে। দেখুন, চন্দ্র অনেকটা ভালো, মানে আপনি খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন। লেখালেখি, উপন্যাস, গল্প, এগুলো কিন্তু আপনার দ্বারা ভালো হবে। শুক্র ভালো আছে, চারিত্রিক জায়গাটা ভালোই থাকবে। আপনারা জানেন যে আমার অনেকগুলো অফিস, অনেক সময় আমাকে আলাদা আলাদা অফিসে গিয়ে ভিডিও করতে হয়। এটাই কলকাতার অফিস থেকে ভিডিওটা করছি। এখানে আশেপাশে আওয়াজ আসে, প্রচণ্ড ক্রাউড জায়গা, দমদম, বুঝতে পারছেন। তার জন্য কিছু আওয়াজ এলে কিছু মনে করবেন না, কারণ আমার অফিসেও পাশ দিয়ে গাড়ি গেলে আওয়াজ আসে, মানে কিছু করার নেই। আমার যেটা মেন অফিস সেখানে কিন্তু একদম 7 তলার উপরে অফিসটা আছে, যেখানে সাইলেন্ট ঘর, আওয়াজ হয় না, ঠিক আছে। কিন্তু এখানে আওয়াজ আসে, ঠিক আছে। আপনাদের ভিডিও একটু বুঝে নিতে হবে, কারণ আমরা তো রিয়েল হাতের উপরে রিয়েল ভিডিও করি, ঠিক আছে। এবং আমার ভিডিও কোয়ান্টিটি দেখবেন ডেলি 3টে করে ভিডিও যায়। তাই আপনারা জানেন 3টে করে ডেলি ভিডিও দেওয়া এটা একটা মানে ভীষণ কঠিন একটা ব্যাপার।
ডেলি মানে কন্টিনিউ 3টে ভিডিও যায় আমার এসআর অ্যাস্ট্রোলজি, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার এবং শ্রীরিপন অ্যাস্ট্রো 2 তিনটে চ্যানেল থেকে 3টে ভিডিও যায়। আপনারা জানেন এই জাতকের বন্ধুবান্ধবের থেকে প্রবলেম হবে কেন, হার্ট লাইনটা ভালো নেই, আমরা সেগুলোও দেখব। দেখুন আপনার হার্ট লাইন একটু ফ্যাটি এবং ভেঙে আছে, তাই কাছের মানুষ আপনাকে শোষিত করবে, বারবার শোষিত হতে হবে। তবে গিফটেড বাড়ি, পৈতৃক সম্পত্তি, নানান কিছু পাওয়ার আপনার যোগ কিন্তু নির্দেশ করছে। সবশেষে যদি দেখা যায় হাত যথেষ্ট ভালো, সুন্দর হাত, একাধিক গুড সাইন, একাধিক ভালো সাইন আপনার হাতে আছে। ঠিক আছে, তাই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও থেকে আপনি যেগুলো ইনফরমেশন পেলেন সেগুলো তো ভালো কথা, যদি না পেয়ে থাকেন নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন, সুস্থভাবে সমস্ত ব্যাপারটা জেনে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আর আপনার প্রতিকারগুলো লাগবে, এই যে শনির এই জায়গাটার প্রতিকার করতে হবে, মাস্ট করতে হবে, এটা প্রতিকার করবেন। আর আপনার কেতু ভালো নেই, আপনার গুপ্ত শত্রু আর পরিবারের আশেপাশে থেকে আপনার প্রচুর সমস্যা, তাই গুপ্ত শত্রু যোগ আর এই দুটো যোগকে আপনি ঠিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।